قال لا إله إلا الله قال لا إله إلا الله فدخل الجنة মুসলমান ভাইরা আমার ঈমানের বরকতে ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু জান্নাতটা হলো একটা মরুভূমি। ওখানে না কোনো ফলের গাছ আছে, না কোনো বিল্ডিং আছে, না কোনো হুর আছে, না কোনো গেলমান আছে। মুসলমান ওইখানে না কোনো সুন্দর নহর আছে, না কোনো মধুর নহর আছে, না কোনো দুধের নহর আছে। মুসলমান তাহলে কোরআনে যে আল্লাহ বললেন জান্নাত এত সুন্দর, জান্নাতে হুর আছে, গিলমান আছে, জান্নাতে ফুলের গাছ আছে, পাক পাখি আছে। মুসলমান তাইলে কিভাবে হয়ে গেল? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে যে ব্যক্তি আমল করবে আল্লাহ তার জন্য জান্নাতে নিয়ামতের বরাদ্দ করবেন। মুসলমান দুনিয়াতে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ এই তাসবিহগুলো পড়ে আল্লাহ সাথে সাথে জান্নাতের ভিতরে গাছ লাগিয়ে দেন। তাইলে দুনিয়া থেকে আপনাকে গাছ লাগিয়ে যেতে হবে, দুনিয়া থেকে আপনাকে বাড়ির মালিক হয়ে যেতে হবে, দুনিয়া থেকে আপনাকে হুরের মালিক হয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য দুইটা অপশন দিয়েছেন। দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পরে, পাঠানোর পরে দুইটা অপশন দিয়েছেন। এক নাম্বার হলো জান্নাত, আর একটা হলো জান্নাত। জান্নাত একটা, জাহান্নাম একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পথ মানুষের জন্য বাতলিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষগুলি যদি আল্লাহর হুকুম মতো চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ। আর দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর হুকুমকে অমান্য করে, অবজ্ঞা করে, আল্লাহর হুকুম অমান্য করে চলে, আল্লাহ বলেন তোমার জন্য আমি পথ রেখেছি জাহান্নাম। ঠিক কিনা? ঠিক কিনা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন দুইটা পথ, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষগুলোকে সৃষ্টি করেছেন বড় আশা করে, বড় আদর করে। কেমন আদর? মুসলমান দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই। ঠিক কিনা জোরে কোন? এক এক দেশের মানুষের সাথে আরেক দেশের দেহের গঠন মিল নাই, এক এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের ভাষার মিল নাই। এমন কিছু মানুষ আছে রে, যেই মানুষগুলোর চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের কালো বর্ণ দিয়েছেন। আবার এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেই মানুষগুলোর চেহারার দিকে তাকাইলে এমন সুন্দর, এমন সুন্দর, এমন সুন্দর, ওই মানুষের চেহারার দিকে যেন চেহারা থেকে ফোঁটা দিলে, টোকা দিলে রক্ত বাহির হবে। ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক নিজের কুদরতি হাতটাকে চেহারার মধ্যে লাগাই দিয়েছেন। কেন জানেননি? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার জমিনে পাপ গরু বানাইলাম আমি ইনসানের জন্য, আমি গরু খাসি বানাইলাম ইনসানের জন্য, বকরিকে বানাইলাম ইনসানের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে বানাইলাম ইনসানের জন্য। কিন্তু আমি আল্লাহ একমাত্র মানুষকে বানাইলাম আমার গোলামির জন্য। আসমানের চাঁদকে বানাইলেন মানুষের জন্য, সূর্যকে বানাইলেন মানুষের জন্য, চাঁদকে বানাইলেন মানুষের জন্য, আসমানটাকে বানাইলেন মানুষের জন্য।
জমিনটাকেও আল্লাহ বানাইলেন মানুষের জন্য। আল্লাহ বলে মানুষকে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিলাম, মানুষকে আমি এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, একমাত্র মানুষ আমার গোলামি করবে, একমাত্র আমি মালিকের কুদরতে পায়ে সেজদা দিবে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা এত আদর করে তোমাকে কেন বানাইলাম? ছাগলকে কেন বানাইলাম না? তোমাকে কেন বানাইলাম? গরুকে কেন বানাইলাম না? আরে বান্দা তোমাকে কেন বানাইলাম? বিড়ালকে কেন বানাইলাম না? তোমাকে কেন বানাইলাম? ফেরেশতাকে কেন বানাইলাম না? তোমাকে কেন বানাইলাম? সমুদ্রের মাছকে কেন এত আদর করে বানাইলাম না? আরে বান্দা শুনে রাখো রে, দুনিয়ার জমিনে তোমাদের আত্মীয় স্বজন আছে, তোমাদের সব কিছু আছে, কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ এমন এক মালিক, আমি আল্লাহ এমন এক মালিক, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই। আরে বান্দা তুমি যখন আসমানের নিচে জমিনের উপরে বসে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে অন্তত 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। আমি বান্দা তোমাকে এত আদর করে কেন বানাইলাম? নামাজের মধ্যে যখন গিয়ে সেজদা দাও, তোমার সেজদা কপালটা যদিও মাটির মধ্যে লাগে, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি পাটা তোমার কপালে বিছায়া দেই। মুসলমান এত আদর করে বানাইলেন, এই মানুষকে বানানোর পরে আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর গোলামি করো তাহলে ফারিকুন ফিল জান্নাহ, তোমাদের ঠিকানা হবে জান্নাতে। ওরে বান্দা যদি আমার হুকুম অমান্য করো তাহলে অফারিকুন ফিস সাইর, তোমাদের ঠিকানা হবে জাহান্নামে। ও মুসলমান, জাহান্নাম বড় ভয়ানক আর জান্নাত বড় আল্লাহ পাক খুব সুন্দর করে সাজিয়েছেন। জান্নাতের ভিতরে এমন সুন্দর করে আল্লাহ জান্নাতটাকে সাজিয়েছে, এই দুনিয়াতে এমন কোনো জিনিস নাই জান্নাতের নমুনা নাই, এমন কোনো জিনিস নাই জাহান্নামের নমুনা আল্লাহ দুনিয়াতে রাখেন নাই। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে সুন্দর সুন্দর মেয়ে আছে না নাই? জোরে বলেন। এমন সুন্দর সুন্দর কিছু মেয়ে আছে, মাঝে মাঝে আমরা গেল তাকায় তাই, হুজুর আপনি হুজুর মানুষ তাকাইবেন কেন? কি খায় হুজুর, আপনি হুজুর মানুষ তাকাইবেন কেন? রাতের বেলা দূর থেকে প্রোগ্রাম করে আসতেছে, টিকিট কাটছি, তো গাড়িতে উঠে 3টা বাজে উঠে তো ঘুমাই গেছি, উঠে দিয়ে পাশে ঘুরবো। কথা বুঝেন নাই? গাড়িতে সিট 2টা 3টা থাকে না, তা আমি তো 1 নাম্বার সিটে আছি, 2 নাম্বার সিটে যে পাশে যে বসা, ঘুম ভাঙ্গা দিয়ে যে হুর বসা। কি হুর? দুনিয়ার হুর, নাপাক হুর যেটা, এ হুর সামনে বসা। হঠাৎ করে তাকাই দে, আরে এ হুর করতে গাইল হোক নাকি ওয়াজের বরকতে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় দিয়ে দিল। আবার কিছু কিছু হুর আছে রাস্তা দিয়ে দেখবেন বেলা, যদি আপনি নাও চান, চাইতে ইচ্ছা নাই, এরপরও সামনে আসে। ঠিক কিনা জুড়ে কর? এই যে দুনিয়াতে সুন্দর সুন্দর মেয়ে, এটার নমুনা হচ্ছে জান্নাতের। ঠিক কিনা জুড়ে বলে? আল্লাহ তাআলা স্যাম্পল রাখছেন। দেখবেন চাল বিক্রি করে না, চাইলের আড়ত, চাইলের আড়তের সামনে যে গদি থাকে, ওখানে কি অনেকগুলো চাইল রাখে, বস্তার বস্তা, অল্প অল্প করে মোট মোট করে রাখে। ঠিক না? যে আপনার যে চালটা পছন্দ হবে আপনাকে ওটা গোটাউন থেকে বস্তা বাইর করে দেওয়া হবে। কাপড় স্যাম্পল রাখে। এই দুনিয়াতে যেগুলো রাখছে সুন্দর সুন্দর, এগুলো জান্নাতের স্যাম্পল। কিসের? জান্নাতের স্যাম্পল। মুসলমান ভাইরা আমার, জান্নাতের ভিতরে মহান মালিক আমাদের জন্য কি না রেখেছেন। দুনিয়ার মানুষগুলো একমাত্র মেয়েদের জন্য যত রকম গুনাহ করতেছেন, একমাত্র মেয়ের জন্য, মহিলাদের জন্য, বউকে খুশি রাখার জন্য, প্রেমিকাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য মানুষকে পর্যন্ত হত্যা করে, একমাত্র বিবিকে ভালো মন্দ খাওয়ানোর জন্য দেশের টাকা আত্মসাৎ করে রিক্সা চালকের, সিএনজি চালকের, অটো চালকের, কৃষকের রক্তে ভেজা, ঘামে ভিজা সেই
অর্থগুলোকে লুণ্ঠন করে দেশের টাকা আত্মসাৎ করে বিবিকে নিয়ে কানাডা এবং থাইল্যান্ডে গিয়ে ঘুরে, ঠিক কিনা জোরে কর? বউ একটু খুশি করে, তাতে বউ একটু ভালো করে দুইটা সুমা বেশি দেয়, ঠিক না? এমন বদমাইশ আছে না নাই? দেশের টাকা আত্মসাৎ করে বিবির কাছ থেকে দুইটা বেশি বোনাস পাওয়ার জন্য মানুষেরটা মাইরা বউরে দামি দামি বিদেশি জামা কাপড় পরায়, বিদেশ ঘুরতে নিয়ে যায়। মুসলমান, এই মেয়েদের জন্য, মহিলাদের জন্য দুনিয়াতে মানুষ যত আছে গুনাহ করে, অপকর্ম করে, কাজ করে, অন্যায় করে, এই মেয়েদের সুন্দর সুন্দর, দুনিয়ার মেয়েরা যদিও সুন্দর, কিন্তু আপনি আমার যে বিবি আছে, আপনি আমি যার জন্য প্রেমে আসক্ত, প্রেমে পাগল, যার চেহারা একবার না দেখলে রাতের বেলা ঘুম আসে না, খাবার নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই, আসলে যার জন্য এমন করতেছি ওটাকে আপনি এক সপ্তাহ নয় 2 দিন বইলা দেখেন প্রিয়তমা, আগামীকালকে তুমি ব্রাশ করো না, আগামীকালকে তুমি ব্রাশ করো না, আগামীকালকে তুমি মুখ ধুইও না, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখবেন ফেতনির চেয়ে বেশি খারাপ দেখা যায়, ঠিক কিনা জোরে কর? ঠিক কিনা জোরে কর? হুজুর করে কয় হুজুররা পাঞ্জাবির দাম বাড়াইছে, এই দেশের মাইয়ারা সবচেয়ে বেশি ময়দার আটার দাম বাড়াইছে, ঠিক কিনা জোরে কর? আমরা বেলা বাড়াইছি পাঞ্জাবির দাম, লম্বা কাপড় পিন্দি দেখা, আর হেরা যে আটা ময়দার দাম বাড়াইছে এটা কোনো খবর নাই। মুসলমান, এমন না পাক, এমন না পাক, দুনিয়ার মেয়েগুলো এমন না পাক, শুধু চোখ দিয়া ময়লা বাহির হয় না, নাক দিয়েও বাইর হয়, শুধু নাক দিয়া বাহির হয় না, মাথার মধ্যে যদি 1 সপ্তাহ শ্যাম্পু না করে কাছেও যাওয়া যায় না। আর মাসে মাসে তো এমন এক নাপাক আছে যে নাপাক হওয়ার পরে বউয়ের সাথে মিলন করা যায় না, ঠিক কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন নিয়ামত রেখেছেন, কেমন শান্তির জায়গা জান্নাত। ও মুসলমান, ওয়াহিদ ইবনে জিহাদ রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবে ছিলেন। মুসলমান, দ্বীনের কাজের জন্য বাহির হয়ে গেলেন, তার সাথে 15 বছরের একজন যুবক ছিল। কয় বছর? জোরে বলেন। ও যুবক ভাইরা একটু মনোযোগ দিয়া শোনেন। 15 বছরের একজন যুবক ছিল। ওই যুবক রাতের বেলা স্বপ্নে দেখলেন একজন লোক তার হাতে ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে আয়নার কাছে। কার কাছে? আয়নার কাছে। আয়না হলো জান্নাতি একটা হুরের নাম। ওই যুবক ঘুম যখন ভেঙে গেল, বারবার চিৎকার করে আর বলে, আমি আয়নার কাছে যাব, আমাকে আয়নার কাছে নিয়ে যাও, আমি আয়নার কাছে যাব, আমাকে আয়নার কাছে নিয়ে যাও। মানুষ বলা বলে করতেছে, আইরে যুবক ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে, তার মাথার মধ্যে মনে হয় কোনো সমস্যা হয়ে গেছে। সে বার কিসের আয়নার কথা বলে। এবার বুজুর্গ আল্লাহর ওয়ালি ওয়াহিদ ইবনে জিহাদ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, এ বালক, হে বৎস, তোমার কি হয়েছে একটু খুলে বলো। হুজুর, আমার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আমি জান্নাতের একটা হুর দেখেছি যার নাম হলো আয়না। ওই আয়নার কাছে আমাকে একজন মানুষ এসে আমার হাতটাকে ধরে আমাকে আয়নার কাছে নিয়ে গিয়েছে। বলে স্বপ্নের ব্যাখ্যাটা তুমি পুরাপুরি ভাবে বলো। ও মুসলমান, ওই 15 বছরের বালক ডাক দেয়া বলে, হুজুর, দুনিয়ার জমিনে যারা আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চায়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কথা মতো চলতে চায়, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে, ওই মানুষের জন্য আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন, জান্নাতের ভিতরে একটা হুর তার জন্য রেখেছেন। ওই হুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। বলে ওই হুরটা দেখতে কেমন? এবার ছোট্ট বালক, 15 বছরের বালক ডাক দেয়া বলে, হুজুর, যে হুরটা আমাকে
সুন্দর এমন সুন্দর, তার ডান পাশে ছিল 70,000 হুর। সুবহানাল্লাহ বলবেন। ডান পাশে 70,000 হুর তার খেদমত করে, বাম পাশে 70,000 হুর তার খেদমত করে, সামনের দিকে 1,40,000 হুর তার জন্য খেদমত করে, তার সেবিকা হিসেবে, তার খাদেমা হিসেবে তার দেখাশোনা করে। এরপরে আমি যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পরে সুন্দর একটা পানির নহর দেখলাম, সুন্দর একটা পানির নহর দেখলাম। ওই সুন্দর পানির নহরের সামনে আমি সুন্দরী সুন্দরী অনেকগুলো যুবতীকে দেখলাম। আমি মনে করলাম এখানেই মনে হয় ওই যে আয়না হুর, ওই আয়না হুরটা মনে এখানে আছে। আমি আয়নার খোঁজ করতে লাগলাম। ওই যুবতীদেরকে ডাক দিয়া বললাম, কে রে তোমরা, তোমাদের এখানে আয়না নামক কোন হুরটা আছে? আয়না কোথায়? আমার সামনে আসো, আয়নার কাছে আমাকে যেতে দাও। ও মুসলমান, ওই হুরগুলার খাদেমা যারা খেদমত করে যুবতী মেয়েগুলা ডাক দেয়া বলে, ওরে আয়নার জামাই, ওরে আয়নার স্বামী, আমরা হুর না, আমরা জান্নাতি আয়নার হুর না, বরংস আমরা হলাম তোমার স্ত্রীর খাদেমা। যাও যাও যাও, সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে যাইতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে, কিছুক্ষণ যাওয়ার পরে সামনে দেখা গেল একটা দুধের নহর। ওই দুধের নহরের সামনের ভিতরে শত শত যুবতী, সুন্দরী যুবতীগুলোকে দেখা যায়। ওই যুবক ডাক দিয়া বলে, এমন সুন্দর এমন সুন্দর, তারা আমাকে আহলান সাহলান সম্বোধন জানাইলেন, তারা আমাকে সুন্দর করে সম্ভাষণ জানাইলেন, আমার জন্য তারা শুভকামনা করলেন। এবার এত সুন্দর এত সুন্দর, আমি যে পিছনে নদীর সামনে যে যুবতী মেয়েগুলোকে দেখেছি, ওই মেয়েগুলার কথা আমি পুরাই ভুলে গিয়েছি, এত সুন্দর তারা। তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কে আয়না হুর? আমি আয়নার হুরের কাছে যেতে চাই। তারা বলল, ও আয়না হুরের স্বামী, আমাদের মধ্যে আয়নার হুর নাই, আয়না হুর তো ভিতরের ভিতরে আছে। আমরা হলাম তার সেবিকা, আমরা হলাম তার খাদেমা, আমরা হলাম তার বান্ধবী। এবার যাও যাও যাও, তুমি সামনের দিকে যাও। সামনের দিকে যখন আমি অগ্রসর হলাম, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার দেখলাম সুন্দর একটা মধুর নহর দেখা যায়। আমি এই মধুর নহরের সামনে গেলাম। সামনে গিয়ে দেখলাম শত শত যুবতীরা, এত সুন্দর এত সুন্দর, তাদের হাতের ভিতরে ফুলের তরা, তাদের হাতের ভিতরে বিভিন্ন রকমের ফুল। তারা আমাকে স্বাগত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে কে রে? আয়না হুরটাকে আমাকে একটু দেখা দাও, আমি আয়নার হুরের কাছে যেতে চাই। মুসলমান যুবক ভাইরা রে আমার, এবার ডাক দেয়া বলে, তোমার আগমন শুভ হোক, তোমার জিন্দিগিটা বড় সৌভাগ্যবান। কেন কেন জাননি? তুমি একজন এমন একজন হুরের মালিক, এমন একজন হুরের স্বামী, যার নাম হলো আয়না হুর। বলে আয়না হুর কোথায়? বলে আমরা আয়না হুর না, তুমি সামনে গিয়া দেখো। মুসলমান ভাইরা রে আমার, এবার ওই যুবক সামনের দিকে অগ্রসর হলেন। সামনে গিয়া দেখে এমন সুন্দর একটা মদের নহর, শরবতের নহর, যেখানে গিয়া দেখে শত শত যুবতী, যাদেরকে দেখা পিছনে 3 ঘাটের মধ্যে পানির নহর, দুধের নহর, মধুর নহর, এই 3 ঘাটের মধ্যে 3 নহরের সামনে যে সমস্ত মেয়েদেরকে দেখেছেন, তাদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর এই শরাবের নহরের সামনে। এদেরকে দেখা পিছনের সবার কথা ভুলে গেছে। তারা তাকে স্বাগতম জানায়, আহলান সাহলান আহলান সাহলান। ও মুসলমান, এবার যুবক ডাক দিয়া বলে, আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না, আমার হুর কোথায়? আয়না হুর কোথায়? বলে আয়না হুর তো এখানে নয়। ওই যুবতীরা এবার ডাক দেয়া বলে, ওরে আয়না, তোমার স্বামী চলে আসছে, তোমার স্বামীকে একটু দেখো। যুবক ডাক দেয়া বলে, এই কথা যখন আমি শুনলাম, সামনে দেখলাম সুন্দর
একটা তাবু দেখা যায়, ওই তাবুর ভিতরে আয়না হুর আছে। আমাকে যখন বলল, আমাকে লক্ষ্য করে যখন ওই যুবতীরা আয়না হুরকে বলল, ওই তাবুর ভিতর থেকে তোমার স্বামীকে দেখে যাও, তাবুর ভিতর থেকে তোমার স্বামীকে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে যুবক ডাক দিয়া বলে, আমি একটা দৌড় দিলাম, আমি একটা দৌড় দিয়া ওই যে তাবুর সামনে গেলাম। তাবুর সামনে গিয়া দেখলাম এমন একটা সুন্দর হুর, যেই সুন্দর হুরের পুরা শরীরটার ভিতরে স্বর্ণে সাজানো, একটা সুন্দর চেয়ারের ভিতরে, কুর্সির ভিতরে সে বসা, ওই কুর্সিটা পুরা মণিমুক্তা দিয়া সাজানো। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। তার মাথার ভিতরে একটা মুকুট পরা, মাথার ভিতরে উপরে একটা তাজ পরা, ওই তাজের ভিতরে 70 থেকে 72টা এরকম ভাবে মুক্তা আছে, চকমক করতেছে। ওই হাদিস, ওই ঘটনার ভিতরে বলেন, কেউ যদি ওখান থেকে একটা মুক্তা যদি দুনিয়ার জমিনে আইসা একটু দুনিয়ার জমিনে আগমন করত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে ওটার আলো দ্বারা সূর্যের প্রয়োজন হইতো না, চন্দ্রের প্রয়োজন হইতো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার যুবক ডাক দেয়া বলে, শুধু তাই নয়, তার শরীরটার ভিতরে দেখলাম 70 জোড়া কাপড়। কয় জোড়া? জোরে কোন? 70 জোড়া কাপড়। এক একটা কাপড়ের এক এক রকমের রং, এক একটা কাপড়ের এক এক রকমের রং। তার শরীরের ভিতরে খুশবু লাগানো 70 প্রকার, এক একটা খুশবুর এক এক রকমের এক গ্রান। আমি যখন 70 জোড়া কাপড় দেখলাম, 70 জোড়া কাপড় তার শরীরে পরা, এরপরও ভিতরের তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আমি দেখা পাগল পাড়া হয়ে গেলাম। আমি তার সাথে একটু কথা বলতে লাগলাম, আমি তার সাথে একটু কথা বলতে চাইলাম, আমি তাকে একটু জড়ায় ধরতে চাইলাম। হঠাৎ করে আমি তার কাছে গেলাম, কাছে গিয়ে তার সাথে একটু কোলাকুলি করতে চাইলাম। ওই হুর আমাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা একটু ধৈর্য ধরো, আল্লাহর বান্দা একটু ধৈর্য ধরো, আল্লাহর বান্দা এখন পর্যন্ত সময় হয় নাই। মানুষ বড় ধৈর্য হারা, মানুষ ধৈর্য ধরতে পারে না, তুমি একটু ধৈর্য ধরো, এখন পর্যন্ত তুমি জীবিত আছো, আমাকে পাইতে হলে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? আমাকে পাইতে হলে মরতে হবে তোমাকে, তুমি তো এখন পর্যন্ত জীবিত আছো, সুতরাং মৃত্যুর পরে তুমি আমাকে পেয়ে যাইবা। এই ঘটনা সে স্বপ্ন যুগে দেখা ওই যুবক যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হলেন। ওই জান্নাতি হুর বলে দিলেন, তোমার সাথে আমার নাস্তা হবে, আমি তোমার জন্য নাস্তা নিয়ে রেডি আছি, অপেক্ষায় আছি। ওই যুবক স্বপ্ন ভেঙে যাওয়ার পরে, ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর রাস্তায় দিন জিদ্দা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। মৃত্যুর পরে ওই জান্নাতে হুরের সাথে একসাথে বসে নাস্তা করলেন। সুবহানাল্লাহ। মুসলমান, এমন হুর জান্নাতে একটা না, শত শত, শত শত না, কোটি 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 কোটি, ঠিক কিনা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। এই দুনিয়ার মেয়ে, এগুলো হচ্ছে আমাদের জন্য একটা স্যাম্পল। দুনিয়াতে অশান্তির শেষ নাই। আপনি গিয়ে মনে মনে ভাবতেছেন যে এই দেশের প্রধানমন্ত্রী, বর্তমানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মনে খুব শান্তিতে আছে, মনে হয় খুব শান্তিতে আছে। আপনি খবর নিয়ে দেখেন যে তার মতো অশান্তিতে মনে হাসিনা ছিল না, ঠিক না বেঠিক? চৌধুরীটা আবার কেমনে, তো প্রধান উপদেষ্টা, হাসিনার মতো। হাসিনা তো কত কিছু করছে, হ্যার কিসা অশান্তি। 16 বছরে হাসিনার কাছে আবদার করার লাইগা, আন্দোলন করার লাইগা কেউ রাস্তায় নামতে পারে নাই। এখন তার কাছে রিক্সা হলে আন্দোলন করে, ঠিক কিনা জোরে কর? রিক্সা হলে আন্দোলন করে, বেটা জেনে যায় হ্যানে আন্দোলন, জেনে যায় হ্যানে আবদার, জেনে যায় হ্যানেই তার কথা মানতে হইব। এই যে একটা অশান্তি, এখন মনে মনে ভাবতেছে আগেই ভালো আছিল, আগেই ভালো আছিল, আগে যে দেশের বাইরে আসছিলাম ওটাই ভালো আসছিলাম। ছাত্র যে উপদেষ্টা 2-3টা আছে, হেরা মনে মনে ভাবতেছে ছাত্র ছিলাম তাই ভালো আসছিলাম। সারজিস আলম ভাবতেছে উপদেষ্টা হইলে মনে খুব ভালো আছে, ঠিক কিনা? আর নাহিদার আরেকটা কি জানো, নাহিদার একটা লোক আছে নাকি, মাহফুজ আসিফ, হেরা কইতেছে মনে হয় যে হ্যাঁ মতো ছাত্র থাকলে ভালো আসছিলাম, উপদেষ্টা না হইলে ভালো আসছিল, ঠিক কিনা জোরে কর? আমার মতো হুজুর কিছু আছে যারা
প্রতিদিন ওয়াজ করে, প্রতিদিন ওয়াজ করতেছে 3টা 4টা 5টা। তা আমার মতো যারা বাঙ্গাসুরি ওয়াজ করে হেরা চিন্তা ভাবনা করতেছে যে হ্যাঁ মতো হইলেই ভালো আছি, প্রতিদিন ওয়াজ যদি পাইতাম 4-5টা থাকতো, কত সম্মান, দেশ বিদেশ ঘুরতাম, কত শান্তি। আর যে বেটা বাচ্চাটা দৈনিক ওয়াজ করে 20,000 দাওয়াত যায় বছরে, ওই বাচ্চারা চিন্তা করতেছে আগেই ভালো আসছিলাম, সাধারণ একটা মসজিদ ইমাম থাকতাম তাই ভালো আসছিলাম। ঠিক কিনা জয় কর, ঠিক কিনা জয় কর। খোঁজখবর নিয়ে দেখেন কেউ কোনো শান্তিতে নাই। শান্তি কোথায়? শান্তি কোথায়? জান্নাতে। শান্তি কোথায়? জান্নাত। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতের ভিতরে কোথায়? মালিকের পক্ষ থেকে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। যে না পাইছে, যে হুর না পাইছে যুবক ভাইরা, হ্যাঁ 70টা পাইব। সুবহানাল্লাহ কইবেন না? এখন যুবক কইব হুজুর 70টা পাইলে কি হবো, একটাই তো বুঝাইতারি না যেটারে হারবাল খাওয়া লাগে। ঠিক কিনা জোরে কর। এই হারবাল বাইরেছে কবে থেকে জানেন? যেদিন থেকে মোবাইল বেরিয়েছে। ঠিক না বে ঠিক? যেদিন থেকে মোবাইল বেরিয়েছে সেদিন থেকে হারবাল বেরিয়েছে। আগের চাচা বাবা দাদা হ্যাঁ করে জিজ্ঞেস করে হারবালের দরকার নেই, হারবালের দরকার নেই। মুসলমান, জান্নাতের ভিতরে 70টা হুর কিভাবে পালবো, কিভাবে রাখবো, তার সাথে কিভাবে মিলন হবে? আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুরগুলো দিবেন একজন যুবককে, আল্লাহ পাক 100 যুবকের শক্তি দিয়া দিবেন। কয়শো? আমার মতো আতুরা বেঙ্গুরা না, একদম সুটাম দেহের অধিকারী যে পরিপূর্ণ যৌবনে টৈটম্বুর ওই ব্যক্তির মতো 100 যুবকের শক্তি দিয়ে দিবে। আমি যে ছোট একটা মানুষ 3.5 এটার ভিতরে দিলে কি বই ছোট মানুষের? না না না, মানুষের গঠন এরকম থাকবে না, মানুষের গঠন কমসে কম 60 হাত অথবা 120 হাত লম্বা থাকবে। কয় হাত? 60 হাত অথবা 120 হাত। হুজুর ডেইলি এত বড় দেহ, এত শক্তি, তো বিবির লাগে কতক্ষণ মিলন করবো? 5 মিনিট আর 10 মিনিট না, একবার মিলনে 40 বছর অতিবাহিত হবে। এবার হুজুর তাহলে 40 বছর যদি অতিবাহিত হয় তাইলে কি ওখানে তো নাপাক নাই? তাহলে নাপাক বীজ্র বাইর হবে না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে জান্নাতের ভিতরে কোনো নাপাক থাকবে না, কোনো প্রস্রাব থাকবে না, পায়খানা থাকবে না। জান্নাতের ভিতরে কোনো মানুষের জন্য কোনো নাপাক বস্তু থাকবে না। ও মুসলমান, তাহলে কেমনে মজা হইব? যদি ওই জিনিস বাহির না হয় তাইলে তো মজা পাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দেয়া বলে মুসলমান, বাইর হইলে যেই আল্লাহ মজা দেয়, বাইর ছাড়াও সেই আল্লাহ মজা দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি? পারেন না। ও মুসলমান, শুধু হুর থাকবে না, হুর থাকবে না, এমন কিছু খাবার আল্লাহ জান্নাতের ভিতরে রাখবেন। আরে মুসলমান, একটা ফল গাছ, দুনিয়ার ফল কেউ যদি খাইতে চায় হাত দিয়া লাঠি দিয়া পারতে হয়, আর না হয় গাছের উপরে উঠতে হয়, আর যদি উঠতে না পারে তাহলে আরেকজনকে উঠাইতে হয়, আর যদি বড় কিছু হয় তাইলে কেরেন দিয়া পারতে হয়। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে যে ফল গাছগুলো থাকবে, ওই ফল গাছের উপরের দিকে গোড়া থাকবে, নিচের দিকে আগা থাকবে। মানুষ মনে মনে ভাববে আল্লাহ, এই ফলটা যদি খাইতে পারতাম, অটোমেটিক ফলটা আপনার আমার মুখের সামনে এসে উপস্থিত। পাখি উইরা উইরা যায়, পাখি উইরা উইরা যায়, দুনিয়ার মানুষে গান গায়, পাখি উইরা উইরা যায়,
ও মুসলমান, ওই পাখি আপনার সামনে দিয়া জান্নাত দিয়া উড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। ওই পাখিগুলো মনে মনে ভাববে, আমি যদি পাখির গোশত খাইতে পারতাম। এবার পাখি সামনে আইসা জিজ্ঞেস করবে, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি আমাকে খেতে চান? বলে হ্যাঁ। বুনা খাইতে চান না, ঝোল খাইতে চান না, ফ্রাই খাইতে চান? আপনি যেটা বলবেন অটোমেটিক ওটা আপনার মুখের সামনে এসে হাজির। তো ওটাকে চাবাইতে হবে না? বলে চাবানোর কোনো দরকার নেই, মুখে গেছে, আবার ওটাকে ঢুক গিলছেন, সাথে সাথে হজম হয়ে গেছে। এত সুন্দর নিয়ামতের জায়গা আমাদের বাড়িতে। বাড়িতে সুন্দর নিয়ামত আমরা রাখাইছি। কিছু কিছু মানুষ দেখবেন বাড়িতে সুন্দরী বই রেখা পতিতালয় যায়, আছে না নাই? জোরে কয় না রে মুসলমান? কিছু কিছু মানুষের দেখবেন বউ অনেক সুন্দর, এই সুন্দর বউ রেখা পতিতালয় যায়, গিয়া যেটারে হাজার হাজার মানুষ এটারে ব্যবহার করে, ওটার মধ্যে তার নজর। কারণ হচ্ছে তার দেমাকের ভিতরে গ্যাস্ট্রিক হয়েছে। ঠিক কিনা জোরে কও? জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছেন যে সর্বশেষ যে জান্নাতে যাবে, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক হবে। ওই জায়গা রাইখা, ওই নিয়ামতপূর্ণ সুন্দর সুন্দর জায়গা রাইখা মানুষ দুনিয়ারই 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 কাটা, আধা কাটা জায়গার লেগে একজন আরেকজনকে হত্যা করতেছে। ঠিক কিনা? অথচ কি পরিপূর্ণ নিয়ামতে ভরপুর জান্নাত, পরিপূর্ণ নিয়ামতে ভরপুর জান্নাত। যে জান্নাতের ভিতরে মানুষ আরাম আয়েশে থাকবে, মৃত্যু বলতে কোনো কিছু থাকবে না। জান্নাতে মৃত্যু বলতে কোনো কিছু আছে? জান্নাতে মৃত্যু বলতে কোনো কিছু নাই। ও মুসলমান, শেষ বলতে কোনো কিছু নাই। এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আয়েশা জিজ্ঞেস করে, এক মহিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। কিসের দোয়া? আমি যাতে জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী ভাই, এই মহিলা, তুমি তো বৃদ্ধা মানুষ, বৃদ্ধা কোনো মানুষ জান্নাতে যাবে না। বেচারি তো কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মা কেন কান্দো? একটু শুনতে চাই গো মা, কেন কান্দো? মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো বৃদ্ধা মানুষ, আমার বয়স বড় বেশি হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে যদি যেতে না পারি, আপনি বলেছেন বৃদ্ধা কোনো মানুষ জান্নাতে যাবে না, বৃদ্ধ কোনো পুরুষ জান্নাতে যাবে না, তাহলে আমার কি অবস্থা হবে? ওই মহিলা কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মাগো, জান্নাতের ভিতরে বৃদ্ধা যাবে না, বৃদ্ধ যাবে না, জান্নাতের ভিতরে কোনো মাতাল যাবে না, পাগল যাবে না। মাগো, এই বলে এটা নয় তুমি যাবা না। ও গো মা, জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমবয়স্ক নারী এবং পুরুষ, দুনিয়াতে সবচেয়ে আকর্ষণ বেশি থাকে যুবক যারা, যুবতী যারা, অর্থাৎ 30 থেকে 33 বছর বয়সের যে সমস্ত যুবক, তাদের প্রতি মেয়েরাও আকৃষ্ট থাকে। আবার 30 থেকে 33 বছরের মহিলাদের প্রতি যুবকরা আকৃষ্ট থাকে। ওই জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক এবং যুবতী, অর্থাৎ 30 থেকে 33 বছরের বানায়া দিবেন। মাগো, তোমাকে বৃদ্ধা না, বরংস তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবতী বানাইয়া জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। এলে জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ ঢুকবে না, বৃদ্ধা ঢুকবে না, ঢুকবে কে? যুবক এবং যুবতী। আল্লাহ সবাইকে যুবক যুবতী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা জান্নাত, যেখানে আপনি যা চাবেন তাই হবে, যা চাবেন তাই হবে। আমাদের এক ওস্তাদ বলতেন যে, এক লোক হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর, নবীজি যে বলেছেন জান্নাতে যা চাইবে তাই হবে, আমি কি জান্নাতের ভিতরে বিড়ি খাইতে পারবো? বুঝেন না কথা? এই দেশে এমন কিছু বিড়ি ঘর আছে না, যে সকালবেলা যদি শীতের দিন বিড়ি না খায় তাহলে তার বাথরুম হয় না, আছে না নাই? তো সবচেয়ে নিরাপদের জায়গা হচ্ছে বিড়ি খাওয়ার জন্য বাথরুম।
অনেক সময় যে আপনার বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখি যে বাথরুম থেকে এমন গন্ধ, গুজে পায়খানা, এই পায়খানার থেকে বেশি মানে খারাপ আরেকটা গন্ধ আছে, ওটার নাম কি? বিড়ি করে, বিড়ি খিরের গন্ধ। মুসলমান, মুসলমান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যা চাইবে তাই, তোমাদের প্রত্যেকটা আবদার রাখা হবে, প্রত্যেকটা আবদার যা বলবা তাই হবে। মুসলমান, ওই জান্নাত হলো আমাদের বাড়ি, এত নিয়ামতে পরিপূর্ণ, এত নিয়ামত ভরা, ওইটাকে রাইখা আমরা দুনিয়ার পিছনে পইরা আমাদের আসল যে উদ্দেশ্য, আসল যে মাকসাদ, আসল যে বাড়ি, ওটার কথা আমরা ভুলে গেছি। ঠিক কিনা জোরা বলি? এজন্য মুসলমান, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য বাজার। এখান থেকে আমাদেরকে কর্ম করে, আমল করে ওই যে জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ জান্নাত দিবেন। আর নিয়ামত আমাদেরকে পেতে হবে আমলের কারণে। দুনিয়াতে আমল করে আমাদের কবরে যেতে হবে, দুনিয়াতে আমল করে আমাদেরকে জান্নাতে নাজ নিয়ামত পেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য তো তাফসিরে নুরুল কোরআনের ভিতরে লেখেন, কেউ যদি কুলহু আল্লাহ সূরা, কুলহু আল্লাহ সূরা পারেন তো? কেউ যদি কুলহু আল্লাহ সূরা 10 বার পড়ে, আল্লাহ তাআলা 3 খতম 10 পারা তেলাওয়াতের সওয়াব দেন। কেউ যদি 10 বার পড়ে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে তার জন্য একটা বিল্ডিং বরাদ্দ করে দেন। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, এটা এত সুন্দর একটা বিল্ডিং যে আপনি আমি ওখানে যাওয়ার আগ পর্যন্ত এটাকে সাজাইতেই থাকবে। তাহলে ওই সুন্দর সুন্দর বিল্ডিং এর মালিক, বিল্ডিং কিন্তু জান্নাতে নাই, আমরা দুনিয়া থেকে আমল করলে জান্নাতে হবে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দুনিয়াতে আমল করতে হবে। করবো তো ইনশাআল্লাহ ভাই? দুইটাই অপশন, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। আমরা দুইটাই অপশন, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। জাহান্নাম কেউ যদি ভালো করেন জান্নাতে যাবেন, কেউ যদি খারাপ করি তাহলে জাহান্নামে যাব। এটাই আমাদের কাজ। এখন আমাদের নিজেদের ইচ্ছা, নিজেদের চেষ্টা, আমাদের নিজেদের মতামত, আমরা কোনটা নিব, ভালোটা নিব না খারাপটা নিব?